নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো 2 নম্বর ভিডিও আমি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে বডির মাপ কি করে নিতে হয় আর বডির মাপের কোন কোন পার্টের অংশ লিখতে হয়। তো দেখো লিখে নিয়েছি ঝুল, তারপরে পুট, ছাতি আছে, কোমর আছে, হাতা আছে, মোহরি আছে, বগল আছে। তো বডির কোন পার্টটাকে কি বলে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, আর কোন পার্টটা থেকে কতটা মাপ বেরোচ্ছে সেটাও কিন্তু পরপর আমি এখানে লিখে নেব। তো ঠিক আছে, তো তার জন্য চলে যাব ইঞ্চি টেপ লাগবে। তো বন্ধুরা আগেই বলছি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সেলাই শেখার জন্য। তো চলো বেশি কথা বাড়াবো না, চলে যাই মূল বিষয়ে। তো চলো নিয়ে এসেছি ইঞ্চি ফিতে। তো বডির কোন মাপ কিভাবে নিতে হয় সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো শুরুতেই দেখো এই যে আমার যে জয়েন্টটা আছে, কাঁধের মাঝখানে যে জয়েন্টটা আছে, সেই জয়েন্টটা থেকে নিচের দিকে পেছনে ঝুল, মানে ব্লাউজের ঝুল কে কতটা পছন্দ করে সেই অনুসারে কিন্তু হয়ে যায়, মানে ওইটা ঝুল। আর দেখো এই দিকটা হচ্ছে এই যে বগলের সোজা যে উপরে অংশটা উঠবে, মানে দুটো হাড় যেখানে শেষ হয়েছে, এইটা হবে পুট। ঠিক আছে, তো অবশ্যই পুটটা কিন্তু পেছন থেকে মাপতে হবে। আর দেখো এই যে এই দিকটা থেকে বলি আমরা, মানে এই মাপটাকে আমরা বলি ছাতি। আর নিচে দেখো এই যে কোমর, মানে ব্লাউজের লাস্ট অপশন যেটা থাকে, লাস্ট হুক যেখানে লাগা হয় সেটাকে বলে কোমর। তারপরে নিয়ে নেব বগলের মাপ। ঠিক আছে, বগলটাকে ঘুরিয়ে নিয়ে তারপরে নেব হাতার মাপ, যে যতটা লেন্থ পছন্দ করে। ঠিক আছে, আর এই যে গোলভাবে যে অংশটা আছে এটাকে কিন্তু বলে মোহরি, মানে এইটার মাপ যেটা আসবে সেটা হবে মোহরি। ঠিক আছে, তো চলো তোমাদেরকে সবটা দেখিয়ে দিই আমার বডির মাপটা কত আসছে, কিভাবে মানে বডির মাপ নিতে হয়। তো দেখো শুরুতেই ফিতেটাকে, মানে ফিতের যে মাথাটা আছে একদম 1 ইঞ্চ থেকে শুরু করে এইটা একদম ঘাড়ের যে জয়েন্টটা পরে আমাদের যে কোনো কাপড়ের সেলাই, সেইখানে ধরবো। ঠিক আছে, ধরে নিচে যে যতটা লেন্থ পছন্দ করে আর কি, কেউ 13 পছন্দ করে, কেউ একটু লম্বাটাই পছন্দ করে। ঠিক আছে, তো এটা হাইট অনুসারেই হয়। তো দেখো আমার লেন্থটা আসলো হচ্ছে, মানে ঝুলটা আসলো হচ্ছে 13 ইঞ্চ। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা মাপ লিখে রাখবো। তো চলো এবার পুটটাকে মেপে নিই। তো পুটের ক্ষেত্রে দেখো এইভাবে উঁচু করেও নেব না, আবার খুব নামিয়েও নেব না, ঠিক এইভাবে, মানে এই বাম পাশের হাড়ের যে অংশটা থেকে আর ডান পাশের যে হাড়ের অংশটা শেষ হয়েছে, মানে এইখানে তোমরা হাড় দিলেই বুঝতে পারবে। তো এইখান থেকে এতখানি যতটা আসছে শুধু সেই মাপটুকুই নেব, মানে বাম পাশ থেকে ডান পাশের মাপটা যতটুকু আসছে সেই মাপটা হবে পুটের মাপ। ঠিক আছে, তো দেখো আমার পুটটাও কিন্তু 13ই এলো। তো চলো এটাকেও লিখে নেব। তো আমি লিখে নিচ্ছি, তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো এবারে ছাতিটাকে মেপে নিই। তো অনেকে ছাতিটাকে কিন্তু 2 ভাগেও মাপে, একটা হচ্ছে আপার চেস্ট আর একটা হচ্ছে ফুল বাস্ট। তো দেখো আপার চেস্টে আমি মাপি না, আপার চেস্ট বলতে বগলের উপর থেকে, তো এটা সাধারণত আমার প্রয়োজন হয় না, আমি একেবারে ফুল বাস্টটাই মাপি। আমার এই একটা মাপ হলেই মানে যথেষ্ট হয়ে যায়। তো দেখো সবসময় ফিতের ভেতরে কিন্তু একটা আঙুল দিয়ে রাখবো। ঠিক আছে, দেখো আমার বাম হাতের যে বুড়ো আঙুলটা সেটা কিন্তু ফিতের ভেতরে ঢুকানো ছিল, আর আমার ছাতিটা কিন্তু 34 ছিল। ঠিক আছে, তো চলো এবারে কোমরটা দেখি। কোমর বলতে একদমই ব্লাউজের যে লাস্ট হুক আমরা লাগাই সেইখানে, অবশ্যই এটা কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে মানে সে কতটা টাইট বা লুজ পছন্দ করে সেটা জিজ্ঞাসা করে নেবে। আর এখানেও কিন্তু একটা আঙুল ভেতরের দিকে ঢোকানো থাকতে হবে। ঠিক আছে, এই দেখো আমার বুড়ো আঙুলটা কিন্তু ফিতের ভেতরে ঢোকানো আছে। তো এইভাবে নিলে মাপটা একদম সঠিক হয়। তো দেখো আমার কোমর কিন্তু এলো 29, এই দেখো। তো চলো এবারে মেপে নিচ্ছি বগলটা। তো বগল আমি সাধারণত মাপি না, আমি মানে যে আইডিয়া করে যেটা দিই, মানে পুট যেটা বের হয় সেটাই কিন্তু আমি বগলেও করে থাকি। তো সাধারণত আমি বগলটা মাপি না, জাস্ট তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি মানে এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার বগলটা কিন্তু 14 এলো। তো এবারে নিয়ে নেব হাতাটা। তো দেখো শেষ যে জয়েন্টটা, মানে হাড়ের যে জয়েন্টটা আমাদের মানে শেষ হয়েছে, সেইখান থেকে শুরু করে লম্বাটা যে যতটা পছন্দ করে, কেউ 4-এ নাই, কেউ 5-এ নাই, কেউ 6-এ নাই,
আবার যখন গ্লাস হাতা হয় তখন কিন্তু 8, 9, 10-এও হয়ে যায়, ঠিক আছে, যার যেমন লেন্থ তেমনটা। এটাকে বলে হাতার লম্বাটা আর কি। তো আমি একা একা একটু অসুবিধাই হচ্ছে মাপতে, মানে খুব একটা সুবিধা পাচ্ছি না। তো চলো আমি মোটামুটি আইডিয়া করে একটা নিয়ে নিচ্ছি। আর এই যে দেখো গোলায় যে ভাবটা, সেইটা কিন্তু হবে মুহুরি, ঠিক আছে। তো চলো দেখো মুহুরি আমার 8-এর 1 সুত বেশি এলো। তো যাই হোক, আমি এতটাও টাইট পরি না, একটুখানি লুজ পরি। তো সেক্ষেত্রে আমি আমার মতো করে মাপটা নিয়ে নেব। তো যে যতটা হাতার লেন্থ নেবে লম্বাটা, সেখানেই কিন্তু মুহুরিটা মাপতে হবে, যেটা বেরোবে সেটাই হবে। তো দেখো চলে এলাম খাতা কলমে আবার। তো আমার যতগুলো মানে মাপ বেরিয়ে এলো সবটা কিন্তু আমি লিখে নিয়েছি, ঠিক আছে। তো দেখো ঝুল আমার 13 এসেছিলো, পুট 13 এসেছিলো, ছাতি 34 এসেছিলো, কোমর 29 এসেছিলো, হাতা তো আমি আইডিয়া করে নিয়েছি, হাতা মুহুরি। তো এই হচ্ছে মাপ। এইভাবে মাপ নিলে তোমরা সঠিক মেজারমেন্টটা পেয়ে যাবে। তো বন্ধুরা, এইটা কিন্তু বডির মাপ, ঠিক আছে। তো কাটিংয়ের সময় কিন্তু আমাদেরকে প্রত্যেকটা মাপের সঙ্গে কিছু মাইনাস কিছু প্লাস করে কাটতে হয়। তো কাটিংয়ের ভিডিও যেদিন আমি দেব সেই দিনই তোমাদেরকে সবটা বুঝিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা।